আপনার নামটা স্যার? এখানে আমাদের ন্যায্য অধিকার নিয়ে আসছে। আমি ছিলাম প্রথমে ভাই, আমরা একটা ইট পাটকেলও মারি নাই। এরা কি করলো, গ্রেনেড ছুড়লো, জল কামান নিক্ষেপ করলো, এমনকি ইট পাটকেল ওরাই ছুড়ে মারলো। আমি এখানে পড়ে গেছিলাম, দেখেন ইচ্ছা মতো দেখেন কতগুলো দাগ, পিঠ দিয়ে দাগ, আমার ফোনের উপর মারছে, দেখেন ফোনটা পর্যন্ত ভেঙে গেছে। কি অপরাধ করছি দেখেন, পা দিয়ে কি অপরাধ করেছে। আমরা তো অস্ত্র শস্ত্র নিয়ে যমুনা অ্যাটাক করতে আসি নাই, আমরা আমাদের ন্যায্য অধিকার নিয়ে আসছি। যে আমাদের ন্যায্য অধিকার কি তিনটা, যে আমাদের যতক্ষণ পর্যন্ত জগন্নাথের প্রতিটা শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত না হয়, কমপক্ষে 70% শিক্ষার্থীকে আবাসন ভাতা দিতে হবে। দ্বিতীয়ত, আমরা যে বাজেটটা পেশ করে দিচ্ছি 25-26 অর্থ বছরে, জগন্নাথের এই বাজেটটা কোনো প্রকার কাটছাট না করে বাজেট পেশ করতে হবে। আমাদের দ্বিতীয় ক্যাম্পাস যে প্রকল্প আছে, এটা হচ্ছে আমাদের পরবর্তী একদেক যে সভা আছে, একদেক সভায় অগ্রাধিকার ভিত্তিতে পাশ করতে হবে, যাতে আমাদের ক্যাম্পাসটা হয়। ভাই, জগন্নাথের স্টুডেন্টরা জানে স্ট্রাগল কিভাবে করে। ভাই, সকাল 8:30 থেকে 3:30 পর্যন্ত ক্লাস করে ওই মেসে যায় খাওয়া বোয়া নাই, খালান নাই। হ্যাঁ, আমরা জানতাম, আমরা জেনে বুঝাই তো আসছি, কিন্তু আমরা তো আসছি নিরস্ত্র হয়ে। কেন আমাদের উপরে অ্যাটাক করলো পুলিশ? আমাদের জবাব দেন। হাসিনার টিকায় রাখছে কে পুলিশ? হাসিনার সময় কি পুলিশ গুলি করে মারে না? সে পুলিশের স্বভাব এখনো একটা বাংলা প্রভাব আছে, কুকুরের ল্যাস কোনোদিন সোজা হয় না। এই পুলিশ হচ্ছে এই খারাপের জাত। আমরা কি অপরাধ করেছি আমাদের উপরে এরকম করে পিটাবে, আমাদের ভাইদের আহত করবে? আপনি হসপিটালে যা দেখেন, আমাদের নাসির স্যারকে আহত করছে। নাসির স্যার কি এমন অপরাধ করেছে? এই ক্লাস 10 পাস করা পুলিশকে নাসির স্যারের মর্যাদা বুঝে? ক্লাস 10 পাস করা পুলিশকে একটা বিশ্ববিদ্যালয় উপরে অ্যাটাক করছে পুলিশ। কি অপরাধ করছে আমরা? আমাদের অধিকার চাইছে এটাই। হাসনাত ছাড়ে আসে নাই, রাতে যমুনায় থাকে নাই, তারা যমুনায় লং মার্চ করে নাই, উড়ে আসলে পারে ঠান্ডা পানি সবকিছু নিয়ে আপ্যায়ন করে। আর জগন্নাথ আসলেই তো সমস্যা, জগন্নাথই সবকিছু, তাই না? কেন জগন্নাথে 5টা হল দিলে ঢাবির প্রভাব কমে যাবে, ঢাবির আধিপত্য কমে যাবে? কেন জগন্নাথের স্টুডেন্টরা ঢাবির স্টুডেন্ট? হাসিনাকে কপি করা হয়েছে, মানে পূর্বে যেভাবে আমাদের উপর নির্যাতন করা হয়েছে এখনো ঠিক সেভাবে নির্যাতন করা হচ্ছে, কোনো পার্থক্য নেই, এটা একই রকম। প্রায় 3 শতাধিক আহত হয়েছে, প্রায় 3 শতাধিক আহত। একটি শান্তিপূর্ণ আন্দোলনে, শিক্ষার্থীদের আন্দোলনে হাসিনার রেজিমের মতোই ইউনূস সরকার এই কাজটা করলো। জগন্নাথের শিক্ষার্থীরা ইনশাআল্লাহ দৃঢ়ভাবে মোকাবেলা করবে এবং তাদের দাবি আদায় করেই মাঠ ছাড়বে ইনশাআল্লাহ। এটাকে অবশ্যই গণতন্ত্রের উপর হামলা দেখা হচ্ছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে 3 দফা নিয়ে যমুনা কর্মসূচির জন্য আমরা যাচ্ছিলাম, তখন পুলিশ আমাদেরকে এখানে দেখা মাত্রই প্রথমে টিয়ার শেল, তারপরে সাউন্ড গ্রেনেড, তারপরে পাইছে টিচাররা ছিল, টিচারদেরকেও লাঠিচার্জ করছে, তারপরে আমাদের সাধারণ শিক্ষার্থীদের গণহারে লাঠিচার্জ করা শুরু করছে। এটা অবশ্যই গণতন্ত্রের উপর হামলা। কারণ আমরা জুলে যে আমরা রক্ত দিয়েছি, শুধু ঢাকা ইউনিভার্সিটি রক্ত দেয় নাই, জগন্নাথের পাশাপাশি অনেক বড় অবদান ছিল। কিন্তু দেখা গেছে পুলিশ একজন ওসি না কি যেন, ওনার ইয়াটা আমার মনে নাই, উনি মারতেছে আর বলতেছে আমি ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলাম, তোর আমাকে চিনস? এটা কোন ধরনের কথা হইলো? আমরা এখানে কোনো মারামারি, কোনো সহিংসতা কিছুই করতেছিলাম না, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবি নিয়ে আসছি। কিন্তু ওনারা এই যে অকারণে আমাদের উপর লাঠিচার্জ করছে, সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল নিক্ষেপ করছে, ইটও মারছে। এই হামলাটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে অকল্পনীয় এবং এর চেয়ে লজ্জাজনক এবং মর্মস্পর্শী আর কিছু হতে পারে না। আজকের আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রা, এটা ডিবিএনএসআইয়ের কাছে রিপোর্ট ছিল, এখানে শিক্ষার্থীদের পাশে শিক্ষকরাও থাকবে এবং আমি শিক্ষক সমিতির সেক্রেটারি, আমার সভাপতি মহোদয় এখানে এবং আরো অনেক শিক্ষকরা, আমরা অনেকেই ছিলাম। তো হঠাৎ করেই সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল কি কারণে নিক্ষেপ করা হলো আমরা কিছুই বুঝতে পারলাম না। আমরা দৌড়ায় সামনে গিয়ে পুলিশ অফিসারদের কাছে আমরা হাত জোড় করে বলেছি যে আমাদের সন্তানদের গায়ে হাত দিবেন না, কারণ এখানে কেউ বিশৃঙ্খলা করতে আসেনি। আমরা বৈষম্যের শিকার। বিগত 25টি বছর জগন্নাথের একটা শিক্ষার্থী 1 টাকাও আবাসন ভাতা পায়নি। এটা কি হতে পারে? এটা কোনোই হতে পারে না। আমরা এই দাবি নিয়ে আমাদের সরকারের কাছে এসেছি, কিন্তু পুলিশ যেভাবে আমাদের শিক্ষার্থীদের উপর এবং আমাদের উপরে হামলা করেছে, এটা বিগত ফেসিবাদের ওই দৃষ্টান্তকেও ছাপিয়ে গেছে। এর চেয়ে বড় লজ্জা কিন্তু আর কিছু নেই। এটার আপনাদের মাধ্যমে আমরা জাতির কাছে, আমাদের প্রধান উপদেষ্টা সহ আমাদের ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট, তাদের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে রন্ধ্রে রন্ধ্রে আগের ফেসিবাদী দূষররা অবশ্যই তাদের আস্তানা গেড়ে বসে আছে এবং তাদের দ্বারা এই কাজ হয়েছে। এবং এইটার বিচার না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা আমরা এই স্থান ত্যাগ করব। এটা আন্দোলনের পরিভাষায় লাউড এন্ড ক্লিয়ার, কারণ আমরা এটা সুরাহা চাই। আমার সন্তানদের গায়ে কেন হাত দেওয়া হলো আমরা নিষেধ করার পরেও এই লজ্জা আমরা কোথায় রাখবো? এবং আপনাদের আমরা সহযোগিতা চাই। কারা ছিল ওখানে? ওখানে কারা অফিসার ছিল? তাদের পরিচয় কি?
তাদের পরিচয় কি? আমার সভাপতি বলেছে, আমি বলেছি, হাত জোড় করে বলেছি, তারপরেও কেন তারা আমাদের উপর বিশ্বাস রাখতে পারলো না? এবং আমি এটাও বলেছি যে আমি সমিতির সেক্রেটারি, আমি 18,000 শিক্ষার্থীর দায়িত্ব নিব, কেউ কিছু করবে না, আপনারা কোনো অ্যাকশনে যাবেন না। তারা শুনেনি। কারণটা কি? আপনাদের মাধ্যমে আমি এই প্রশ্ন জাতির কাছে রাখতে চাই। আমাদের এখান থেকে তারা আমাদের দাবি ছিল প্রথম তিনটা এখান থেকে এখানে আসার পর আর নতুন দাবি যুক্ত হয়েছে পরিস্থিতির কারণে। আমরা আসার আগেই সাউন্ড গ্রেড তার মানে উস্কে দিয়েছে, এরপর টিয়ার গ্যাস ছেড়েছে, তারপর লাঠি চার্জ করেছে, বুট দিয়ে ছেলেদেরকে পিটিয়েছে, লাঠি মেরেছে। একটা ছাত্রকে 5টা পুলিশ, আমি ছিলাম, আমি ঠেকাতে পারি নাই, কোন রকম তাকে উদ্ধার করছে। একটা মেয়ের পাশে পড়েছিল। এখানে স্পষ্ট এই ঘটনা যখন ঘটছে আমরা দেখেছি, আমরা সাথে ছিলাম। দ্রুত আমরা কাঁটাতারের পাশ দিয়ে গিয়ে তাদেরকে বলেছি যে আপনারা জানেন NSIDLG শিক্ষক ছাত্র শিক্ষক সমিতির প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, শিক্ষক নেতৃবৃন্দ আছে, তার মানে এখানে অভিভাবক আছে, ছাত্ররা অবশ্যই ছাত্র শিক্ষকদেরকে মান্য করে তাদের সাথে। এরপরেও তারা যে কাজটি করেছে, এরপর আমরা কথা বলতে বলতে আমরা দুদিন ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমি তো মাঠে পড়ে গেছি, একে আমি হারিয়ে ফেলেছি। তারা ছাত্ররা যাচ্ছে তার পিছনে পিছনে তারা ধরেছে, মনে হয় যেন যুদ্ধক্ষেত্রে, মানে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, মানে উনি যেন ইন্ডিয়ার মতো যুদ্ধ শুরু করে দিয়েছে। এই অবস্থা আমার কাছে স্পষ্ট যেটা মনে হয়, এইখানে ষড়যন্ত্র আছে। ষড়যন্ত্রটা কি? ছাত্র শিক্ষক এদের উপর যদি আমরা একটা কোনো কিছু করতে পারি, এটা সিচুয়েশন অ্যাগ্রাভেট করবে। অ্যাগ্রাভেট করলে সরকারের একটু ঘটনা কি হবে, অবনতি হবে, এইটা তারা সৃষ্টি করতে চায়। আমার মনে হয় এইটা ফেসিবাদীর যারা আছে তাদেরই একটা অংশ ধরে কাজ করছে। এই জন্য আমি সরকারের কাছে আহ্বান, পুলিশ প্রশাসন বিশেষ করে যারা এই ধরনের লোক আছে, তারা এই ঢাকা সিটিতে তাদের কোনো পোস্টিং থাকা উচিত না। তাদের বায়োডাটা চেক করে তাদেরকে এখান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত, নাহলে সরকারের জন্য আরো বিপদ। আর এই ঘটনা যেটা ঘটিয়েছে, আমরা আশা করি এখান থেকে সরকার এটা সমাধান দিয়ে দিবে, এরপর যাব। আর না হলে শুধু দাবি এখানে সীমাবদ্ধ থাকবে না, প্রয়োজনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে, এবং এটা সমাধান না পর্যন্ত আমরা বন্ধ হয়ে কিন্তু আমরা বসে থাকবো না। আমাদের কথা হলো এই যে বৈষম্য, আমরা বৈষম্য বন্ধ করার জন্যই আমরা আন্দোলন করেছি। যখন ওই সময়ে আমরা শিক্ষকরা আমরা কিন্তু মানববন্ধন করেছিলাম, আমরা প্রোটেস্ট করেছিলাম, সেই শিক্ষক আমরা আসছি, এখানে অন্য তো আসে নাই। এই ছাত্র আসে, আমার ছাত্র যারা আটক করেছিল, যাদেরকে ডিটেনশনে রেখেছে, যাদেরকে মৃত্যু মুখে ফিরে আসে, সেই ছাত্র আমার সাথে আছে। আজকে কেন তাদের গায়ে আঘাত করতে হবে? এটা সুস্পষ্ট যে এখানে একটা ষড়যন্ত্র, এবং এই ষড়যন্ত্রকে আমাদের সাথে শুধু না, এটা সরকারের ভিতরে ষড়যন্ত্র তারা কাজ করছে। এই যে এইটাকে যদি আমরা সরকার চিহ্নিত করতে না পারে, তাহলে আমাদের দেশের যে অবস্থা আমরা উন্নতি চাই, দেশের উন্নতি করতে চাই, ফেসিবাদের যে নির্মূল করতে সেটা হবে না, বরং অ্যাগ্রাভেট করবে। অতএব আমাদের এখান থেকে একটা মেসেজ সরকারের কাছে, যাতে আরো সতর্কভাবে যারা আগের সাথে জড়িত, যারা রিক্রুটমেন্টের সাথে, তাদের কোনো দায়িত্বপূর্ণ জায়গায় রাখা যাবে না, তাদের মধ্যে আইনানুগ ব্যবস্থা করতে হবে। আমি বিশ্বাস করি এখন এই মুহূর্তে আমাদের প্রথম দাবি এটা, যেহেতু যে ঘটনা ঘটিয়েছে সুস্পষ্টভাবে, পরিকল্পিতভাবে, উদ্দেশ্যপূর্ণভাবে হীন স্বার্থ চরিতার্থ করছে। এখানে না হলে শিক্ষকরা যাওয়ার পর ছাত্ররা তো নিরস্ত্র ছিল বললে একটা। আমার প্রশ্ন হলো, আমার বহু ছাত্রছাত্রী হাসপাতালে, একটা পুলিশকে হাসপাতালে গেছে, তাহলে কেন দিতে হলো? তাদের হাতে আসলে সেটা তো প্রতিহত করতে পারত। সেখানে তা না করে আমার ছেলেদের উপরে টিয়ার গ্যাস ছাড়ছে, জল কামান দিয়ে পানি ঢালছে, তাদেরকে ধাওয়া করে নিয়ে যাচ্ছে। এটা স্পষ্ট, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে না, এটা বাংলাদেশের সরকারের বিরোধে ফেলার জন্য সব দেশের অস্থিতিশীল করার একটা অংশ, ষড়যন্ত্র অংশ হিসেবে আমার কাছে মনে হয়। অতএব এটা সুষ্ঠুভাবে বিচার হওয়া উচিত, না হলে শুধু আমাদের না, সারা জাতির জন্য খেসার দিতে হবে। আমি বিশ্বাস করি এখান থেকে আমাদেরকে সবাইকে চিহ্নিত করে, আমি বলবো তদন্তপূর্বক করুক, তবে সাসপেন্ড করার জন্য তদন্ত লাগে না।
তদন্ত সাসপেন্ড করে তদন্ত করা যায়। যে ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে এটা সবাই আমরা যেহেতু আমি বলি যেখানে শিক্ষকরা গেছে তারপরে কিভাবে তারা টিআরসি মারে, শিক্ষকের সামনে কিভাবে সেই ছাত্র তো পুলিশের মারে নাই, তাহলে কেন ছাত্র বুট দিয়ে একটা ছাত্রকে 5টা ছেলে বুট দিয়ে মারে, একটা মেয়েকে ফেলে কিভাবে, আমরা এতগুলো ছেলে হাসপাতাল যাই কিভাবে, ওই একটা পুলিশ হাসপাতাল যায় নাই, তাহলে কেন হলো? সাধারণত ব্যারিকেড থাকলে ব্যারিকেড ভাঙলে ধস্ত করতে হয়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সে কথা বয় আলোচনা করে, যেখানে শিক্ষকরা আছে তার সাথে একটা কথা বললো না, তারা অ্যাকশনে গেল। এইটা তো ফেসিবাদের সময় হয় নাই, সেটাকে হার মেনেছে। এইটা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ষড়যন্ত্রমূলক, এটার একটা প্রতিকার হওয়া উচিত। আমি এই গণমাধ্যমের মাধ্যমে জাতির সামনে আমি দাবি করছি, এটা না হলে আমার দেশের এই যে 24-এর আন্দোলনের যে ফসল আমরা কিন্তু ঘরে নিতে পারবো না। আমার এখান থেকে চিন্তা হওয়া শুরু হয়েছে, আজকে চিন্তায় আর একটা ধাপ আগিয়ে গেল। এখানে যদি এটাকে বন্ধ করা না যায়, এই 20 দাঁত বন্ধ করতে হবে, ভাঙতে হবে, নাহলে আমাদের দেশের স্বপ্ন ছাত্রী পরবর্তী কর্মসূচি বলছে আমরা এখানে দাবি সুস্পষ্ট ফয়সালা নিয়ে যাবো। এই 4টা দাবি এখানে স্যার আমি একটু বলি, এখানে কথা কোনো পরবর্তী কর্মসূচি নাই, এখন যে কর্মসূচি ওই বর্তমান কর্মসূচি যেটা এটাই কর্মসূচি। এটাই চলমান। এখানে দোষী পুলিশ অফিসারদের বিচার করতে হবে এবং সাসপেন্ড করতে হবে। আমরা জানতে চাই তাদের পরিচয় কি, এবং আজকে আমাদের উপর যেভাবে হামলা করেছে বিন্দু মাত্র সন্দেহ নাই এরা প্রত্যেকটাই ফেসিবাদের দূষণ, তাদের বিচার করতে হবে। আর সর্বশেষ আর আমাদের যে যৌক্তিক 3টা দাবি, সেই 3টা দাবির ব্যাপারে আমাদের সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট রূপে এখানে বক্তব্য আসতে হবে যে সেটা মেনে নেওয়া হয়েছে। এইটা পেলেই আমরা এই স্থান ত্যাগ করবো, অন্যথায় আমরা এখান থেকে সরে যাব। পুলিশ লীগের কালো হাত ভেঙে দাও, পুলিশ লীগের কালো হাত ভেঙে দাও।